অপারেশন করার পরে পেশেন্ট যখন আসলো ওনার স্টিকার নিলাম এবং অন্যান্য যে এক্সামিনেশনগুলো আমরা প্রাইমারি যে এক্সামিনেশনগুলো আমরা হাতে থাকে হাতে যেগুলো করার সেই এক্সামিনেশন আমরা করলাম, ঠিক আছে। এখন সে এক্সামিনেশনগুলো করার পর তো ইন্টারনাল সব সমস্যা বোঝা যায়, এই জন্য আমি কিছু ব্লাড টেস্ট, ঠিক আছে, কিছু সন্দেহ হওয়ার কারণে আমি ব্লাডের কিছু টেস্ট দিচ্ছি, ইউরিনের টেস্ট দিচ্ছি। যেহেতু বুক পেটে ব্যথার কথা ওনারা বলতেছে, এটা আল্ট্রাসাউন্ড দিচ্ছি এবং এটা কিন্তু বুক পেটের মাঝামাঝি জায়গা ব্যাপারটা আমি একটা ইসিজি করতে দিচ্ছি, ঠিক আছে। এবং এটা বুক পেটের মাঝামাঝি ব্যথা অনেক সময় অ্যাসিডিটির কারণে হয়, এই জন্য 3টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং একটা গ্যাস্ট্রিক পেট ব্যথার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, গ্যাস্ট্রিকের জন্য দেওয়া হয়েছে একটা ম্যাক্সিনো, পেটে ব্যথার জন্য একটা অ্যালজিন, আমার যে বমি ভাবটা বারবার ওয়াক করতেছিল আমার চেম্বারে, তার জন্য একটা বমি ইঞ্জেকশন। এই 3টা প্রাইমারি স্টেজ ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এইটুকু, ঠিক আছে। এইটুকু করার পরে রোগী বাইরে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে, ওনার যে ব্লাড স্যাম্পলগুলো মানে যে টেস্টগুলো করতে বলা হয়েছে এইগুলোর টেস্টগুলো করতে বলা হয়েছিল, ওনারা টেস্ট পর্যন্ত আমি আর পাইনি। ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে যে রোগী আমার খারাপ লাগতেছে তখন আমি গেছিলাম আমার চেম্বারে বাইরে বসা, রোগীকে বসলাম বাইরে সরে রাখার জন্য, মানে বাইরে আমি পরে আবার রোগীকে চেক আপ করলাম, বাইরে ভিতরে যে চেক আপগুলো করছিলাম বাইরে এসে আমি চেক আপগুলো আমি ওই প্রেশার এবং মনিটা এবং যে পাস এটা আবার দেখতে আসছে, ঠিক আছে। তখন খারাপ মনে হচ্ছে এই জন্য আমি বলছি যে যেহেতু ওরা করতে পারতেছে না ইসিজিটা করা, ইসিজি করা সম্পূর্ণ আমি এক্সাক্ট যে কারণগুলো আপনারা জানতে চাচ্ছেন এটা কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বলতে পারতেছি না। আর এই রোগীর সমস্যাটা কিন্তু বিকাল থেকে, এটা আপনাদের খেয়াল করতে হবে। গতকাল থেকে রোগী কিছু ওষুধ খাচ্ছে, রোগীর সমস্যা শুরু হচ্ছে বিকাল থেকে। আর একটা কথা আমাদের দেশের প্রেক্ষাপটে রোগী যতই বলুক, রোগীর গার্জেনকে যখন আমরা জিজ্ঞেস করি সমস্যা বিকাল থেকে, কিন্তু সমস্যা কিন্তু আগে তো বিকাল থেকে হয় না, অথবা তারও আগে থেকে সকাল না ধরলে আমরা দুপুর থেকে জিনিসটা ভাবতে পারি যে না দুপুর থেকে সমস্যাটা হচ্ছে। এখন এক্সাক্ট যদি নির্দিষ্ট কজ অফ ডেথ এটা এভাবে বলতে পারতেছে ছাড়া দেখে তো রোগীর আটজনকে রাখবেন না, সিরিয়াসের পাশে সরকারি হাসপাতাল আছে বা ইয়ে আছে, আপনি তো রোগীকে আপনি করার জন্য ওনাকে ভিডিও করা হয়েছে এখানে মানুষ প্রমাণ লাগবে না, আমরা তো করতে পারবো রোগী যতক্ষণ আমাকে এই তো এই জন্যই কিন্তু আমি এই এতক্ষণ বসে আমি কিন্তু বসে আছি এবং রোগীকে আসা পর্যন্ত আমি রিসিভ করছি। এখন কোন একটা রোগী হঠাৎ করে দেখি পাঠানোর রোগী কিন্তু ওটা রাজি খানা তখন, এখন ওনারা বলে কিন্তু অনেকটা বলে আপনি কেন পাঠিয়ে দিলেন না, তখন আমার কিন্তু ওই সময় ওই অবস্থায় কিন্তু রোগীরা পুরো হয়ে যেতে চায়। মারা গেছে নিজে আমার কাছে দেখাচ্ছে ম্যাডাম এখানে ব্যথা, পেটটা আমার আগের থেকে শক্ত। আমি রোগীকে যে এসে করছি যে আপনার পায়খানা প্রসাব হচ্ছে, তখন রোগী বসে পায়খানা প্রসাব হচ্ছে। রোগীর সিরিয়াস কমপ্লেনগুলো তো আমাকে বললাম ডাক্তার চেম্বার ডাক্তার চেম্বার ডাক্তার ভালো সুস্থ খালি ব্যথা সিরিয়াস বা ডাক্তার ভর্তি বেশি ব্যথা হাসপাতাল ভর্তি হয় এরকম ব্যথা আছে মোটামুটি একটা ব্যথা আগেও ডাক্তার দেখাইছে কিছুদিন আগে আমাকে ডিরেক্টর লোকে ব্যথা নিয়ে এসে মারা গেছে ট্রিটমেন্টের কারণে ওটা আমার বোন জামাই কিনতে আছে ওগুলো
বাসে তোমার একটা সর্বোচ্চ জায়গা তোমার তুমি নিজেও বলো আর মা আইনটা সুন্দর করে জিজ্ঞেস করে দেবে এখন মানুষের যে চিকিৎসা ব্যবস্থার যে সুন্দর বদলেছে খারাপ ইঞ্জেকশন এটা তো ছোট ভাই বেশি সিরিয়াস ভাই ওষুধ তো তোমার ওপরও মানছে দিতেছে মানছে মানুষ মারা যায় নাহলে তো হাসপাতালে মানে ভর্তি হয় না হাসপাতালে ভর্তি করে দেন আমার কোনো ভর্তি ব্যবস্থা আছে ভর্তি ব্যাপারে কোনো মানে কি নেই আসলে